ওকে, তাহলে আমরা এখন দেখতেছিল পিকচার। ওকে, তাহলে আমরা বলছিলাম যে পিকচার ইনসার্ট করার জন্য দুইভাবে আমাদের ইনসার্ট করা লাগে। একটা হচ্ছে যে খালি পেজে নর্মালি শুধুমাত্র পিকচার থাকে, আর একটা হচ্ছে যে লেখার মধ্যেও পিকচার ইনসার্ট করার প্রয়োজন লাগে। ঠিক আছে, ইনসার্ট করার সিস্টেমটা এক, বাট দুইটার মধ্যে কাজ একটু ভিন্ন ভিন্ন আছে আর কি। হ্যাঁ, নর্মালি যদি তুমি খালি পেজ ইনসার্ট করো তাহলে যেটা হচ্ছে যে এরকম, যে প্রথমত আমি ইনসার্টে যাব, তারপর পিকচারে যাব, তারপর কম্পিউটারের যে অংশে আমার পিকচার আছে আমি সেই জায়গায় যাব। ঠিক আছে, আমরা গেলাম হইলো ডি ড্রাইভ থেকে ফাইল থেকে হচ্ছিল পিক। এখানে অনেক পিকচার আছে, আমি যে পিকচারটা ইনসার্ট করতে চাই, ধরো অ্যাপলে আমি সিলেক্ট করলাম, এমত অবস্থায় ইনসার্টে ক্লিক করব। ওকে, দেখো আমার অ্যাপলটা কি হলো, আমার ডকুমেন্টসে ইনসার্ট হয়ে চলে আসছে। ওকে, এখন এই পিকচারের সাথে আমাদের সম্পর্ক হচ্ছে ফরম্যাটের। কিসের? এই পিকচারটাকে আমরা, এটা তো রিয়েল পিকচার এখন যেটা আছে, এটাকে আমরা আরও অনেক মডিফাই করতে পারবো এই ফরম্যাট অপশনটা ইউজ করে। দেখো এখানে অনেক কাজ আছে। ঠিক আছে, এটা আমরা পরে আসতেছি। এখন আমরা আরেকটা করি, ধরো ইনসার্ট থেকে আমরা যাব কোথায়, পিকচার। এখানে সরাসরি চলে আসছে, আমরা ধরো এখান থেকে নিব কি মালটা। ওকে, তাহলে ওই পিকচারটা কোথায়, এখানে আছে, এটা নিচে আর কি। তাহলে আমরা একটা কাজ করি, দেখেন পিকচারটা কিন্তু মুভ হচ্ছে না, তাই না? তাহলে আমাকে একটা কাজ করতে হবে, ফরম্যাট থেকে একটা অপশন আছে দেখেন, র্যাপ টেক্সট, আর একটা ছিল পজিশন। ঠিক আছে, আমরা পজিশন দিয়েও কাজটা করতে পারি। দেখছেন, পজিশন হচ্ছে এখানে 9 প্রকার পজিশন আছে আর কি। এটা হলো উপরের অংশে, এটা হচ্ছে হলো বামে, মাঝখানে, ডানে, এটা হচ্ছে মাঝখানের। দেখো আমি তোমাকে দেখাই, এই যে, ঠিক আছে, মাঝখানের ডানে, মাঝখানের বামে, এটা হচ্ছে নিচের অপশনগুলি আর কি। ঠিক আছে, তাহলে এভাবেও আমি একটা পজিশন দাঁড় করাতে পারি। তাহলে আমি ধরে উপরে ঠিক ডান কর্নারে রাখলাম, দেখো উপরে ডান কর্নারে চলে আসছে। আমাদের ওই পিকচারটা রিমুভ হয়ে গেছে, যেহেতু ওই পিকচারটা সিলেক্ট ছিল, এরকম সিলেক্ট ছিল আর কি। সিলেক্ট থাকলে যেটা হবে, এই পিকচারটা বাতিল হয়ে আরেকটা ইনসার্ট হবে। তাহলে আমরা সিলেকশন এখন বাতিল করে দিলাম, সিলেকশন রাখলাম না, এখন আমাদের ইনসার্ট হবে। ইনসার্টে গেলাম, তারপর হচ্ছে হলো পিকচার, তারপর হচ্ছে হলো অ্যাপল, ইনসার্ট। দেখেন আরেকটা হচ্ছে। ঠিক আছে, আর আমরা চাইলে এটারও পজিশন দাঁড়া করাতে পারবো, যে কোনো জায়গায় আমরা পজিশনে। দেখো এটা হচ্ছে নিচের ঠিক কর্নারে, দেখো নিচের কর্নারে চলে আসছে। ঠিক আছে, আমরা মেডেল অপশনে নিয়ে আসতেছি, দেখো মেডেল আছে। ওকে, এখন দেখো, এখন যদি আমি এটাকে মুভ করানোর চেষ্টা করি মাউস দিয়ে, তাহলে কিন্তু এটা আমি আমার মতো করে মুভ করাতে পারতেছি। ঠিক আছে, প্রথমত এটা করানো সম্ভব হবে না। হ্যাঁ, যে কোনো একটা পজিশন নিয়ে আমি মুভ করাতে পারবো, আমি যেখানে রাখতে চাই সেখানে রাখতে পারবো। ওকে, আচ্ছা, এটা একটা বিষয় গেল। এখন আসলে আমরা যদি ইয়েতে যাই, লিখাতে যাই, ধরো আমি হ্যাঁ এটা আসতেছি, আমি আগে পজিশনটা দেখানোর চেষ্টা করতেছি আর কি। এখন ধরো আমাকে এক পেজ লেখা আছে। ওকে, এক পেজ লেখার মধ্যে আমরা এরকম বইয়ের মধ্যে দেখবা যে পিকচার অনেক থাকে, লেখার মধ্যে ডানে বামে কর্নারে এন জায়গায় সে জায়গায় বিভিন্ন ধরনের পিকচার ইনসার্ট করা থাকে, লেখাও থাকে, পাশাপাশি পিকচারও থাকে। তাহলে আমি এই কর্নারে এখানে, ঠিক আছে, এই অপশনে আমি একটা পিকচার ইনসার্ট করতে চাচ্ছি। ঠিক আছে, তো সেটা কীভাবে করব? ইনসার্ট থেকে আমরা যাব হচ্ছে হইলো পিকচার থেকে ধরো আমরা একটা পিকচার নিলাম, এই দেখো পিকচারটা এখানে চলে আসছে, কিন্তু লেখাগুলিও কি নিচে চলে গেছে। তাহলে আমরা এখন র্যাপ টেক্সে যাব। কোথায় যাব? র্যাপ টেক্সে অনেকগুলো অপশন আছে। ধরো প্রথমত স্কোয়ার আছে, টাইট আছে, টুথ আছে, টপ অ্যান্ড বাটন আছে, বিহাইন্ড টেক্সট আছে, ইন ফ্রন্ট অফ টেক্সট আছে। ঠিক আছে, তো নর্মালি আমরা এখান থেকে বেশিরভাগ কাজটাই করবো হচ্ছে হলো স্কোয়ার দিয়ে। স্কোয়ার অর্থ হচ্ছে এই যে লেখাগুলি দেখেন, এই যে লেখাগুলি কি হচ্ছে, পিকচার যেদিকে যায়
লেখাগুলি কিন্তু তার চতুর্পাশে স্কোয়ার, ঠিক আছে, চারপাশে কি হচ্ছে সরে যাচ্ছে, ঠিক না? পিকচার যেখানে যাক, আবার লেখার কিন্তু কোনো ইয়ে হচ্ছে না, কি বলে এলোমেলো হচ্ছে না, কিন্তু এটা কিন্তু সিরিয়ালি ঠিক আছে। ওকে, এখান থেকে এখানে লেখা, এখানে যায়, এখান থেকে পড়তে পড়তে আবার এখানে যাবেন, ঠিক আছে, সিরিয়াল ঠিক থাকবে, এলোমেলো হবে না। তো আমি ধরেন এই কর্নারে রাখলাম পিকচারটা, তার মানে হচ্ছে এটা হচ্ছে হলো মার্জিন, এই অপশনটা, এজন্য এই দিকে আর লেখা নাই, পাশে লেখাগুলি চলে গেছে, এরকম থাকে না, পিকচার অ্যাভেলেবেল পাবেন। এখন ধরেন আমি নিচে আরেকটা পিকচার, না নিচে না, ধরেন মাঝখানে এই অপশনে মাঝখানে একটা পিকচার ইনসার্ট করবো, ঠিক আছে, তাহলে আমি ইনসার্টে চলে গেলাম, তারপরে হচ্ছে পিকচার থেকে আমরা কোনটা নিতে পারি, আচ্ছা এটা নিলাম। পিকচারটা এখানে অনেক বড় হয়ে আসছে, ঠিক না? তাহলে এখন আমাকে বাধ্য হয়ে ছোটো বড় দেখার লাগবে আর কি, আমি পরে দেখাতে চেয়েছিলাম। তাহলে এত বড় পিকচার দরকার নেই, আমরা এই পিকচারটা ছোটো করব। ছোটো করার নিয়ম হচ্ছে হলো এই যে কর্নারে দেখেন সিলেকশন অপশন আছে না, পয়েন্ট, দেখেন নিচের দিকে বিভিন্ন পয়েন্ট আছে, মাঝখানেও পয়েন্ট আছে, দেখছেন? আপনি যে কোনো পয়েন্ট থেকে ছোটো করতে পারবেন। ধরেন মাঝখানের পয়েন্ট থেকে আমি ছোটো করলাম, এই যে আমি পয়েন্ট অপশনে গেলে এরকম লম্বালম্বি তীর চিহ্ন হবে, তখন এটাকে চাপটা ধরবো, ধরার পরে আমি নিচের দিকে টানলাম, দেখেন ছোটো হবে, ছোটো হচ্ছে আর কি, হ্যাঁ দেখেন নিচ থেকে ছোটো হয়ে আসতেছে। আমি চাইলে বাম পাশ থেকেও এইভাবে, এই যদি প্রশস্ত বেশি হয় তাহলে সেটা আমি করতে পারবো, দেখেন এই যে আমি আবার উপর থেকে করার চেষ্টা করতেছি, হ্যাঁ দেখেন ছোটো করলাম, পিকচারটা কিন্তু ছোটো হইতেছে, হ্যাঁ এই যে দেখেন মোটামুটি ছোটো হয়েছে। নিচ থেকেও করতে পারবেন, যতগুলি পয়েন্ট আছে সবগুলি পয়েন্ট থেকে করতে পারবেন। এই দেখেন এখন যদি পয়েন্ট থেকে আপনি করেন, মানে কর্নার অপশনগুলি না নিয়ে যদি মাঝখান থেকে নিয়ে করেন, তাহলে পিকচারের যে একটা মান রেজলিউশন সেটা নষ্ট হয়ে যাবে। ধরেন এটা কি সুন্দর লাগে, এখন চ্যাপ্টা হয়ে গেছে না, চ্যাপ্টা হয়ে গেছে। আমরা যদি এরকম করি তাহলেও কি সুন্দর লাগবো? ধরেন আমি যদি আর একটু কমাই, এরকম লাগে, সুন্দর লাগে? তাহলে মূলত আমরা পিকচারটা ছোট বড় কিভাবে করব? পিকচার ছোট বড় করার নিয়মটা হচ্ছে হলো কর্নার থেকে, কোথা থেকে? কর্নারে চাপটা ধরবেন, কর্নার থেকে চাপলে আপনি চাপটা ধরছেন তো আর ছাড়বেন না, কিন্তু মাউস আর ছাড়া যাবে না, এমতো অবস্থায় ভিতরের দিকে রাখবেন আর কি, ঠিক আছে? তাহলে দুই পাশ থেকে সমান হবে, মানে দুই পাশ থেকে কমে আসবে আর কি, তাহলে পিকচারের মানটা নষ্ট হবে না, ঠিক আছে? দেখেন দুই পাশ থেকেই কমে আসছে, পিকচার কোনো সমস্যা হয়েছে? যেরকম ছিল ঠিক সেরকমই আছে, কিন্তু ছোটো কিন্তু হয়েছে, ঠিক না? তাহলে আমরা যখন পিকচার ছোটো বড়ো করবো সেটা আমরা কোথা থেকে করবো? কর্নার থেকে। ওকে, এখন আসেন হলো আমরা এই দেখো র্যাপ টেক্সে গেলাম, র্যাপ টেক্সে গিয়ে আমরা স্কোয়ারে ক্লিক করলাম, এন্ড দেখো এই দেখো লেখাগুলি খুব সুন্দরভাবে ইনসার্ট হয়ে গেল, ঠিক আছে? আমি যেখানে চাই সেখানে নিয়ে রাখতে পারবো, কোনো সমস্যা নেই, যে পাশে নিয়ে রাখতে চাই, কিন্তু লেখার কোনো সমস্যা হবে না, ঠিক আছে? নিশ্চয়ই বুঝতে পারছো পিকচার সেট করার সিস্টেমটা। এখন আসলে পিকচারের মধ্যে কিছু কাজ করার বিষয় আমি একটু দেখানোর চেষ্টা করি। প্রথমত পিকচার যদি স্টাইল করে, দেখো পিকচার স্টাইলস, আমি পিকচার সিলেক্ট করলাম, এমত অবস্থায় এখানে দেখো কিছু ফরম্যাট দেওয়া আছে, তুমি যে ফরম্যাটটা নিবা সেই ফরম্যাটের মতো করে পিকচারটা তৈরি হয়ে যাবে, ঠিক আছে? কি অবস্থা ভাইরা, ভালো নেই? আলহামদুলিল্লাহ। তাহলে ফরম্যাটগুলি বুঝতে পারছো না? ধর আমি যদি এটা নেই তাহলে দেখো এটার মতো করে হবে, যেহেতু এটার ব্যাকগ্রাউন্ডটা সাদা এজন্য সবগুলি বোঝা যাচ্ছে না, ঠিক আছে? ধরো আমি যদি এটার মধ্যে কাজ করি, এটা নিয়েছিলাম না, এটা এই দেখো সুন্দর না? ওকে, ওটাতে ব্যাকগ্রাউন্ড কালার নাই এজন্য ওরকম দেখাচ্ছে আর কি। এখন দেখো ফরম্যাট আছে, এখন কি ফরম্যাট আছে? এখন কিন্তু ফরম্যাট নাই, ঠিক না? না থাকার কারণ কি? আমাদের পিকচার সিলেকশন নাই। পিকচার কি নাই? পিকচার সিলেকশন না করে কিন্তু ফরম্যাট বিষয়ে যদি আপনি খুঁজেন তাহলে কিন্তু পাবেন না। ওকে, তাহলে আমি এখান থেকে যে কোনো স্টাইলে নিয়ে আমি কাজ করতে পারবো। ওকে, যেটা নেবেন এটা অটোমেটিক হয়ে যাবে। ওকে, এরপর আসলে হলো পিকচার বর্ডার হচ্ছে হলো চারপাশের অংশ। ধরেন আমি এটাতে দেখাই, সিলেক্ট করলাম পিকচার বর্ডার, আমি বর্ডার দিয়ে আগে বর্ডার হচ্ছে এখানে হচ্ছে নো আউটলাইন, মানে নো বর্ডার আর কি, বর্ডার নাই। আমি যদি ওয়েট অপশন থেকে একটু বাড়াই,
এবং কালার যদি দেই, কালো কালারটা দিই, হ্যাঁ, স্টাইলটা ওইটা দেওয়া আছে, আমি স্টাইল নর্মালটা একটা নিই, হ্যাঁ, এটা নিলাম। এই দেখেন এগুলো হচ্ছে বর্ডার আর কি। হ্যাঁ, আমি চাইলে এখান থেকে এই বর্ডার অপশন থেকে বর্ডার ছোট বড় করতে পারি আর কি, দেখছেন, চিকন মোটা করতে পারবো। ওকে, আমি চাইলে বর্ডারের কালারও করতে পারবো। কালার কোথায়, এই যে এগুলো হচ্ছে কালার। হ্যাঁ, আমার মতো করে বর্ডার কালার করতে পারবো। পাশাপাশি এখান থেকে আমরা আর যেটা করতে পারি, বর্ডারগুলি ড্যাশ প্রকৃতির করতে পারবো। ওকে, তারপরে হচ্ছিল ট্যাক্স পিকচার ইফেক্ট। এখান থেকে পিকচার ইফেক্ট করা যাবে। ইফেক্ট হচ্ছে এরকম যে এটা প্রিসেট, তারপর হচ্ছিল শ্যাডো, রিফ্লেকশন, এরকম আরও অনেক অপশন আছে আর কি। তো প্রিসেটটা হচ্ছে এরকম কাজ করে, ধরেন এটা দিলাম, এটা এরকম কাজ করবে, দেখছেন, এরকম। ওকে, তারপরে আমরা যদি শ্যাডোতে যাই, শ্যাডোটা আপনার এরকম কাজ করবে, দেখেন এই দুইটা সাইডটা একটু অন্যরকম, আর এটা হচ্ছে নর্মালি আসছে আর কি, ঠিক আছে। আবার বর্ডারের অবস্থার উপর ডিপেন্ড করে কিন্তু চেঞ্জ হবে। আমি যদি ওইটাতে নিয়ে ক্লিক করে আমি দেখাই, ধরেন আমি যদি এখান থেকে শ্যাডো একটা নিই, এটা এরকমই আছে, তাই না। আমি ধরেন শ্যাডো প্রথমটাই নিলাম, এরকম দেখাবে, ঠিক আছে। হ্যাঁ দেখো, তারপরে হচ্ছে হলো আমি যদি রিফ্লেকশনে যাই, রিফ্লেকশন হচ্ছে হলো প্রতিচ্ছবি থাকবে আর কি। দেখেন এটার একটা ছায়া, ঠিক আছে, এটা থাকবে আর কি, এরকম দেখাচ্ছে। হ্যাঁ, রিফ্লেকশন, ধরেন আমি এটাতে গেলাম, তারপর হচ্ছে হলো 3D একটা অপশন আছে। 3D অনেক জনপ্রিয়, ঠিক আছে। দেখেন পিকচারটা ছিল কীরকম অ্যান্ড কীরকম হয়েছে, দেখছেন, অনেক অ্যাঙ্গেলে আপনাকে শো করে দেখাবে আর কি। আপনার কাছে যেটা ভালো লাগে সেটা ইউজ করতে পারেন। এটা কর্নারে, দেখছেন, এইভাবে ইউজ। ওকে, তো এইভাবে আপনি পিকচার স্টাইল করতে পারেন। পজিশন তো দেখাইলাম, র্যাপ টেক্সের কাজ শেষ। তারপরে এখান থেকে আর কি দেখাতে পারি, সেটা হচ্ছে ধরেন আরেকটা জিনিস দেখানোর চেষ্টা করি, প্রুফ। প্রুফ হচ্ছে হলো এরকম একটা বিষয় যে পিকচারের কোনো একটা অংশ আমি কেটে ফেলব, তখন আমার প্রুফ লাগবে। আর নর্মালি আমরা যেটা করছি এর আগে মাউস দিয়ে ছোটো বড়ো, সেটা মূলত আমরা এই যে হাইট এবং ওয়েট কমাইছি আর কি। যেমন এখান থেকে করতে পারেন, এই দেখেন আমি এটা সিলেক্ট করলাম, এমন অবস্থায় আমি যদি এখানে ক্লিক করি, দেখেন বড় হচ্ছে না, নিচেরটা ক্লিক করলে ছোটো হবে, আবার এখানে ক্লিক করলেও ছোটো বড়ো হবে। মানে তার মানে হচ্ছে এখানে হাইট এবং ওয়েট কমানো হয় আর কি, কম বেশি, যেটা আমরা মাউস দিয়ে করছি আর কি। হ্যাঁ, মাউস দিয়ে করতে পারেন, পাশাপাশি এই অপশন থেকে করতে পারেন। কিন্তু প্রুফ যেটা, সেটা হচ্ছে হলো ইমেজের কোনো একটা অংশকে আপনি কেটে ফেলবেন, ঠিক আছে। ধরেন আমি যদি প্রুফে ক্লিক করি, তাহলে দেখেন এখানে আপনার সিলেকশন করে দেখাচ্ছে, তাই না। এখন আমি ওইটা ঠিক ইয়ের মতোই, ওই যে ছোটো বড়ো করছিলাম, পয়েন্টগুলি আসছিল, তাই না। এখান থেকে করলে এইভাবে ছোটো বড়ো হবে এক পাশ থেকে, ঠিক আছে। ধরেন আমার উপরের অংশটা দরকার নাই, ফেলে দেব। তারপরে ধরেন নিচের অংশটা আমি ফেলে দেব কিছুটা। হ্যাঁ, এখন যদি আমি ক্রপে ক্লিক করি, তাহলে কি হয় দেখেন, যে এখানে আবার ক্লিক করবো উপরের দিকে, তাহলে দেখেন যে অংশটা আমি সিলেক্ট করছিলাম সেই অংশটা কি হয়েছে, ডিলিট হয়ে গেছে, তাই না। আবার ক্রপে ক্লিক করলাম, আমি আবার কর্নার থেকেও কাজটা করতে পারি। কর্নার থেকে করলে চারপাশ থেকে হবে আগে, দেখছেন। তাহলে শুধু ফুলের অংশটা আমি রাখতে চাচ্ছি, এই যে। ওকে, আমি যদি আমি ক্রপে ক্লিক করি, তাহলে আমার এই অংশটাই হবে। বুঝতে পারছেন বিষয়টা। তাহলে এইভাবে আপনি ক্রপ করে নেবেন আর কি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এ হচ্ছে আমাদের মোটামুটি পিকচারের কাজ। ওকে।